মশলা বাটার কষ্ট। আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কফি গ্রাইন্ডার। এটা কিন্তু 350 ওয়ার্ডের অ্যান্ড 220 ভোল্টের। এই কফি গ্রাইন্ডারটা দিয়ে আপনি সকল প্রকার মশলা খুব সহজেই কিন্তু পেস্ট করে ফেলতে পারবেন, ব্লেন্ডার করে ফেলতে পারবেন। প্যাকেজিংটা পেয়ে যাবেন একদমই প্রিমিয়াম কোয়ালিটির। এটা কিন্তু অরিজিনাল চায়নার। এখানে কিন্তু দেওয়াই রয়েছে মেড ইন চায়না। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এখানে সব টাইপের মশলা কিন্তু আমাদের পেস্ট করতে পারবো, ব্লেন্ড করে ফেলতে পারবো। শুকনা মশলা থেকে শুরু করে ভেজা মশলা সব টাইপের আপনি খুব সহজেই কিন্তু এখানে পেস্ট করে ফেলতে পারবেন। এখানে কিন্তু আপু তিনটা ব্লেন্ডার রেখেছি, কফি গ্রাইন্ডার রেখেছি। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এই তিনটাই হচ্ছে প্রোডাক্ট এখানে দিয়ে জাস্ট আপনাদের একদম সামনাসামনি শো করে দিব কিভাবে ইউজ করতে হয়। তো প্রথমে আপু নিয়ে নিব চালটা। চাল কিন্তু অনেক বেশি শক্ত থাকে, যে কোনো শক্ত কিছু কিন্তু আপনি সুন্দরভাবে ব্লেন্ড করে ফেলতে পারবেন। আপনি যদি চান ইটের গুঁড়াও কিন্তু ইটও কিন্তু এখানে একদম গুঁড়া করে ফেলতে পারবেন। হ্যাঁ, ইটের মতন শক্ত কিছু তো আর কিছুই নেই। তো এই যাচ্ছে আমাদের ব্লেন্ডারটা অ্যান্ড এখানে আমি কিছু পরিমাণ চাল নিয়ে নিব। ঠিক আছে, এই যাচ্ছে আমাদের কাভারটা সুন্দরভাবে আমরা এখানে লাগিয়ে দেন হচ্ছে গিয়ে এটা প্রেস করে ফেলবো। প্রেস করে জাস্ট হচ্ছে গিয়ে আমাদের ধরে রাখতে হবে। ঠিক আছে, প্রেস করে ধরে রাখতে হবে। অনেক অল্প সময়ের মধ্যে কিন্তু এটা সুন্দরভাবে এটা পেস্ট হয়ে গেলেই কিন্তু এটার মধ্যে সাউন্ডের একটা চেঞ্জ শুনতে পাবেন। সাউন্ড শুনেই কিন্তু বুঝে যাবেন এটা যে হয়ে গিয়েছে। আপু এখন দেখা এটার মিশ্রণটা এত সুন্দর পেস্ট হয়েছে। এই যে আমাদের মিশ্রণটা দেখতে পাচ্ছেন, আপু একটু হাতে নিয়ে দেখাই, না হলে আপুরা বুঝতে পারবেন না। চালের গুঁড়াটা, ঠিক আছে, এটা কিন্তু চালের গুঁড়া। এখানে তিনটা কফি গ্রাইন্ডার রাখা হয়েছে, কারণ হচ্ছে আপু তিনটা উপকরণ এখানে আপনাদেরকে মিক্সড করে দেখাবো। ঠিক আছে, এই গেল একটা। এখন চলে যাই আমরা খুব শক্ত গরম মশলার মধ্যে। গরম মশলা কতটা শক্ত হয় সবাই জানেন। তো গরম মশলাটা আপু একটু ব্লেন্ড করে দেখাই, দেখবেন এটা কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। এখানে আপু দারচিনি নিয়েছে, আপনি যে কোনো প্রকার গরম মশলা এখানে দিলেই কিন্তু সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। ঠিক আছে, এই যাচ্ছে আমাদের ব্লেন্ডটা অ্যান্ড এখানে হচ্ছে আমরা সুন্দরভাবে মুখাটা দিয়ে দেন হচ্ছে প্রেস করে ফেলবো। এই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে প্রেস হচ্ছে। দেখতেই পাচ্ছেন এটা সাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে, তার মানে এটা কিন্তু ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন আপু আপনাদেরকে দেখিয়ে দিই ব্লেন্ডটা কি রকম হয়েছে। ঠিক আছে, খুব সুন্দর একটা ব্লেন্ড হয়েছে। এই যাচ্ছে আমাদের, দেখেন গরম মশলাটা কি সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে। আমরা বাটিতে এটা ঢেলে নেই, দেখতেই পাবেন আপুরা কি সুন্দর করে পেস্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, এই যাচ্ছে আমাদের গরম মশলাটা এখানে আপু ঢেলে নিলাম। অ্যান্ড এখানে কিন্তু 8টা কাটার রয়েছে। কাটার কিন্তু 8টা দেওয়া, খুবই প্রিমিয়াম কোয়ালিটির। আপুরা যে কোনো মশলা আপনি সুন্দরভাবে এখানে পেস্ট করে ফেলতে পারবেন। এখন চলে যায় একটু ভেজা কিছু যদি থাকে, যেমন আদা রসুন, এগুলো কিন্তু একটু ভেজা থাকে। তো এগুলোও কিন্তু আপনি সহজেই এখানে ব্লেন্ডার করে ফেলতে পারছেন। এখানে আপু একটু আদা দিয়ে দেয়। এই যে যাচ্ছে আদাটা খুব সুন্দর করে আপু দিয়ে হালকা একটু পানি এখানে অ্যাড করে নিব। এই যাচ্ছে পানিটা। ঠিক আছে, হালকা একটু পানি আপু এখানে অ্যাড করে দিব। বেশি পানি দেওয়ার দরকার নেই, হালকা দিলেই কিন্তু সুন্দরভাবে এটা ব্লেন্ড হয়ে আসবে। এই যাচ্ছে আমাদের মুখটা এখানে আমরা হচ্ছে সেট করে নিয়ে দেন হচ্ছে সুন্দরভাবে আমরা এটা হচ্ছে প্রেস করে নিলাম। দেখতেই পাচ্ছেন সাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে অলরেডি, তার মানে এটা হয়ে গিয়েছে। খুব অল্প সময়ের মধ্যে মশলা এভাবে ব্লেন্ড করতে চাইলে কিন্তু আমাদের ইলেকট্রনিক এই ব্লেন্ডগুলো নিয়ে নিতে পারেন, কফি গ্রাইন্ডার। দেখতেই পাচ্ছেন আমার আদা রসুনটা একদম পারফেক্টলি একদম ব্লেন্ড হয়ে গিয়েছে। ওয়াও, কি সুন্দরভাবে এখানে পেস্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু তিনটা মশলা আপু পেস্ট করে দেখালাম। আপনারাও যদি এরকম সহজেই মশলা পেস্ট করতে চান তাহলে নিয়ে নিতে হবে আমাদের এই কফি গ্রাইন্ডারগুলো। এগুলো দিয়ে সহজেই আপনি যে কোনো মশলা কিন্তু পেস্ট করে ফেলতে পারবেন।